হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ মঙ্গলবার, সময় এখন 7টা। আজকে বিশ্বকর্মা পুজো। সকালবেলা আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে ব্যবসা নেই, মানে ব্যবসাতে যাবে না হাওড়ায়, তো ওই জন্য আর আজকে ভোরবেলা উঠতে হয়নি। আজকে উঠেছি 7টার সময়। উঠে ঘরবাড়ি সব পরিষ্কার করে বিছানা টিছানা তুলে ঝাড় দিয়ে দিয়েছি। আর ওই ঘরে আমার বাবা ঘুমোচ্ছে, তো ওই ঘরের বিছানাটা আর তোলা হয়নি, যখন উঠবে তখন তুলবো। আর এই যে এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে বাসনের পাহাড়, ওগুলোকে এবার মেজে নেব। মেজে নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি চাল নিতে। রান্নাটা তো বসাবো, তাই জন্য। আর আমার শ্বশুরমশাই গেছে বাজারে, তো উনি আসার পর আমি তরকারিটা রান্না করব। কারণ ওনার যেটা পছন্দ হয় উনি সেটা বাজার থেকে কিনে আনে, তারপর আমাকে বলে যে এটা রান্না করতে, তো আমি সেটাই রান্না করি। এই যে দেখো, এখন চাল ধুয়ে নিচ্ছি। আজকে মঙ্গলবার, আমরা অ্যাকচুয়ালি মঙ্গলবারে নিরামিষ খাই। আমরা সপ্তাহে 3 দিন নিরামিষ খাই। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো জানোই। আর এই যে বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছিলো, তাই জন্য কুমড়োর শাকের তরকারি আর কুমড়োর শাক পাতা বাটা করেছি। আর আমার শ্বশুর বলল উনি একটু খুদের ভাত খাবে, তো ওই জন্য ওনার জন্য অল্প করে খুদের ভাত রান্না করেছি, আর এমনি প্লেন ভাতও রান্না করেছি, কারণ সবাই খুদের ভাত খায় না। তো এই দেখো, রুষা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, আর আমার বাবাও ঘুম থেকে উঠে গেছে। রুষাকে এখন নিয়ে যাবে মামার বাড়িতে। ও কিন্তু আমাকে ছাড়া ভালোই থাকতে পারে, কারণ ছোটবেলা থেকেই ও আমার মা বাবার কাছেই বেশি থাকে, তো ওই জন্য ও আমাকে না হলেও সারাদিন ও ঠিক চলেই যায়। তো ওকে রেডি করে দিলাম। ওকে এবার বাবা নিয়ে যাবে সাইকেলে করে। দেখো, ও তো নামতেই চাইছে না। আর ওইদিকে বিশ্বকর্মা পুজোর তোড়জোড় চলছে। আর এই যে আমার দেওরকে ভাতও দিয়ে দিয়েছি খেতে। আর এই দেখো, রুষা যেখানে থাকবে, রুষার দাদা যেখানে থাকবে, সেখানে তো সব কিছু ছড়ানো থাকবে। এটা আমার প্রত্যেক দিনের বলতে পারো মানে একটা রুটিন। বারবার এই কাজটা আমাকে রিপিট করতে হয়। যতই গুছিয়ে রাখি, আবার খেলনা ছড়াবে, আবার আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। তো যাদের বাড়ি বাচ্চা আছে তারা তো জানোই এই ব্যাপারটা নিয়ে। তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। ও যখন আবার বাড়ি আসবে, আবার এই ঘরটার পরিস্থিতি ঠিক একই হবে। আর এই ঘরে সেমন কেউ থাকে না, ওই সারাদিন রুষা আর কি যা টুকটাক খেলা করে ওই। আর এই দেখো, এই জামা কাপড়গুলোকে এখন আমি নিয়ে যাব উপরে, এগুলোকে ধুতে হবে। আর এই ঘরে না ছোট ছোট ইঁদুর হয়েছে, তো ওখানে তো জামা কাপড় রাখাই যাবে না। গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, সেই কারণে প্রত্যেকটা বাঙালি বাড়ির অবস্থাই হয়তো এরকম। অল্প অল্প করে মেশিনে জামা কাপড় ধুচ্ছি, আর এই ঘরটাতে মেলে দিচ্ছি আর ফ্যান চালিয়ে দিচ্ছি। এইভাবেই চলছে 2-3 দিন ধরে। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে বড় ট্রফিটা দেখছো, ওটা হলো রুষার বাবা আগের দিন একটা নাইটের ফুটবল খেলাতে টিম নিয়েছিল, সেটারই উইনার ট্রফি। আর এই ছোট ট্রফিগুলো এরকম অনেক ম্যাচের উইনার, রানার্স আপ, এইরকম ট্রফি। তো চলে আসলাম এবার ঘরে। আর এখনও রুষার বাবা ঘুমোচ্ছে, তো ওই জন্য বিছানাটা তো তুলতে পারবো না, তাই ঘরের বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোই এখন কমপ্লিট করব। আর এই যে বাঙালি বাড়ির যে আলনা, এটা কখনোই তুমি গুছিয়ে রাখতে পারবে না, কারণ এটা তুমি যতই গোছাও, এটা ছেটাবেই। তো কিছু করার নেই। আবার আমি যতবারই ঠিক করে রাখি ততবারই ওর বাবা ওটাকে এলোমেলো করবেই। এটা প্রত্যেক বাড়িতেই হয়তো হয়। তো বিছানাটা তো সেভাবে ক্লিন করতে পারবো না, এমনি আশেপাশে আর কি যে যা রয়েছে সেগুলোই একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন ঘর ঝাড় দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে সেরকমভাবে বিশ্বকর্মা পুজো হয় না। আর 5টা সাধারণ বাড়িতে ঠিক যেভাবে বিশ্বকর্মা পুজো হয়, আমাদের বাড়িতেও ঠিক সেরকম হয়। কোনো মূর্তি তুলে নয়, এমনি সাইকেল বা গাড়ি আর কোনো যন্ত্রপাতি থাকলে সেগুলো পরিষ্কার করে তারপর একটু ফুল জল দেওয়া, সিঁদুরের টিপ লাগানো, এগুলোই আর কি হয়, সমস্ত বাড়ির মতোই। তো আমি এখনও পর্যন্ত একবারও বিশ্বকর্মা পুজোয় এইগুলো করিনি, কারণ প্রত্যেক বছর আমার কাকি শাশুড়ি এটা করে। কারণ উনি সকালবেলা যেহেতু মন্দিরে পুজো দেন, তো তখন পুজো দিতে গিয়ে একবারে সমস্ত সাইকেল, গাড়িতে সিঁদুরের টিপ আর ফুল জল দিয়ে দেয়, ওই জন্য আমার আর দেওয়া লাগে না। তবুও ভেবেছিলাম যদি এবছর না দেয় তাহলে আমি নিজেই দেবো। তো দেখলাম যে দিয়ে দিয়েছে, তো আমার আর তো কোনো কাজ নেই। তো তারপরে দেখো, যেহেতু গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য ব্যালকানিতে না প্রচণ্ড পাতা পড়েছে আর জল জমেছে। তো সেগুলোকেই এখন ঝাঁটা দিয়ে ভালো করে ক্লিন করে নেব।
আর এখন চলে এসেছি ছাদে। যেহেতু বললাম না কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ টাইপের, তো আজকে যেহেতু রোদ উঠেছে ওই জন্য চলে এসেছি ছাদে সমস্ত জামাকাপড় মেলে দিতে। এই কয়দিনের বৃষ্টিতে প্রচণ্ড অসহ্য লাগছিল। আর যেভাবে জামা কাপড়গুলো ঘরে মেলে মেলে শুকোচ্ছিলাম তাতে যতই শুকিয়ে যাক কিন্তু একটা বৃষ্টির কেমন গন্ধ থাকে না, সেরকম একটা গন্ধ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আজকে আমি আমার ছাদের গাছগুলোকে দেখাই। এর আগে হয়তো দেখেছো পুদিনা পাতা গাছগুলো, দেখো কেমন চারিদিক দিয়ে ছড়িয়ে গেছে। আর ওই যে আনারস গাছ, ওই গাছটাতে না একটা আনারস হয়েছিল, সেটা খুবই মিষ্টি ছিল। আর এই দেখো, আর 1 বছর আগে একটা ড্রাগন গাছ এনেছিলাম, ওটা এতটা বড় হয়েছে। তো যেহেতু আমাদের ছাদে অনেক নিম পাতা পড়ে তাই যতই তুমি পরিষ্কার করো আবার হয়ে যাবে। আর এই জবা ফুলটার কী নাম আমি জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই ফুলটার নামও আমার ঠিক জানা নেই। আর এই দেখো, এটা হলো আমার কলবের একটা গাছ। এই গাছটা হলো গোলাপি জবা, আমি বাড়ি থেকে একটা ডাল এনে লাগিয়েছিলাম, তো হয়ে গেছে। সেই জন্য না বেশ ভালোই লাগছে, অনেক ফুলও ফোটে এই গাছটাতে। আর ওই যে কাঠগোলাপ গাছ। আর এই দেখো, আনারস খেয়ে আনারসের আগাগুলো আবার লাগিয়েছি, যদি আবার হয় আনারস। আর এই যে লেবু গাছটা একটু বাঁধিয়ে দিয়েছে যাতে ভালো হয়। আর দেখো আমার সব জামাকাপড়ও মেলা হয়ে গেছে, এবার চলে যাব নিচে। তো চলো তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি। তোমরা আমার ভিডিওতে আগে পরে দেখেছো এখানে একটা টিনের চালা ছিল, তো সেটাকে এখন ভেঙে দেওয়া হয়েছে আর এখানে পুরোটাই শেড করে দিয়েছে রুষার বাবা। যেহেতু বৃষ্টির সময় না বারবার জামা কাপড় ছাদে মেলা আবার সেটাকে নিচে নিয়ে গিয়ে মেলতে হয়, তাই জন্য প্রচণ্ড অসুবিধা হয়। তাই বৃষ্টি আসলেও আমরা ছাদের জামা কাপড়গুলো ওই চালার নিচে নেড়ে রাখি, পরে আবার যখন রোদ ওঠে তখন আবার ওখান থেকে গিয়ে নেড়ে আসি। আর এই দেখো নিচে চলে এসেছি, এখন এসে দেখছি ওর বাবা উঠে গেছে ঘুম থেকে। এবার বিছানাটাকে একটু ঠিক করে নেব। বিছানাটা ঠিক করতে করতেই ওর বাবা চলে এসেছিলো ক্যামেরার সামনে, ওই জন্য না পুরো ভিডিওটা আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার বিছানা গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরা করছো কেন, আমি বললাম ভিডিও করব তো তাই জন্য। আর এই দেখো এবার চলে এসেছি খেতে। আর এই যে কুমড়ো শাক পাতা বাটা করেছিলাম বললাম না, আর হচ্ছে কুমড়ো শাকের তরকারি করেছিলাম। তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এই যে স্নান করে নিয়েছি দুপুরবেলা। আর হচ্ছে রুষা যেহেতু মামার বাড়ি গেছে ওই জন্য ও ঘুমোচ্ছে না আজকে, বেশ একটা ভালোও লাগছে না বাড়িতে, কারণ একা একা থাকতে না ভালো লাগে না। রুষা থাকলে ওর সাথে বিভিন্ন রকম ওর পেছনে আর কি কাজ করতে করতেই না সময়টা চলে যায়। এমনিতে আমি শাড়ি পরি না, তেমন একটা শাড়ি পরাই হয় না, কোনো অনুষ্ঠান ছাড়া আমি শাড়ি পরি না। তো আজকে আমি শাড়ি পরেছি, তার একটা স্পেশাল কারণ আছে। তার কারণ হলো রুষার যে ড্রেস কালেকশন পুজোর, তো সেটার জন্য একটা ভিডিও শ্যুট করব। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো সেটাই তার জন্যই আমি আর কি আজকে শাড়িটা পরেছি। আর এই যে মেয়েদের রোজকার রুটিন, এই স্কিন কেয়ার এটা তো সবাই করে, একটা টোনার লাগানো, একটা ডে ক্রিম আর একটু সিঁদুর পরে নিলাম। আর এই দেখো, একটা পোস্ট করেছিলাম একদিন ফেসবুকে যে কানের দুল না পরে কানের দুল লাভার আমি, তো এরকমই আমি সারাদিন কানের না পরেই থাকি, যখন কোথাও যাই শুধু তখন। আর এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। ভিডিও শ্যুটের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম, একটা জায়গায় যেতাম, তো বলে না কপাল খারাপ হলে যা হয়, তাই জন্য আর যাওয়া হয়নি। তো মনটাও খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে যাব। আজকে না সন্ধে হয়ে গেছিলো ওই জন্য আর যাইনি। এই দেখো রুষাও চলে এসেছে বাড়ি, আর এখন ওর কাকাদের সাথে খেলা করছে, ও একবার বিছানায় উঠছে একবার নামছে। তো তারপরে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি, তোমাদেরকে একটু আমাকেও দেখিয়ে দিলাম। আজকে না ভালো লাগছে না, এক জায়গায় যাওয়ার কথা ছিল আর যেতে পারিনি, ওই জন্য মনটা ভালো লাগছে না। তাই জন্য না আজকে রান্নাও করিনি সেমন একটা। আর ওই যে আমার দেওরের সাথে একটু মজা করছিলাম, ও বলছিল আমাকে দেখাবে না। আর এই দেখো রুষা এখন খেলা করছে, উপরে চলে এসেছি আর ওর জন্য একটু মাল্টি কুকারে করে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর চলো এখন রুষাকে খাইয়ে নিই, রাত হয়ে গেছে এখন প্রায় 10টা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে রুষার দুর্গাপুজোর কালেকশন শেয়ার করব, তো সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলো টাটা বাই।